যারা তামাক চাষি আছেন তাদেরকে উদ্বুদ্ধ করে যে তারা ভুট্টা এবং এরকম ফসল যেন ফলায় যেগুলো আমার এই গোখাদ্য মুরগির খাদ্য হতে পারে এবং সেটা আমরা করতে পারি। কাজেই তিস্তা পারে তামাক চাষ হবে, এমন যে তামাকে নাকি সিগারেট বিড়ির মতো তৈরি হবে যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দেখেন গরুরও বুদ্ধি আছে, গরু কিন্তু তামাক পাতা খায় না, আছে খায় কি? তো গরুর যে বুদ্ধি আছে সে বুদ্ধিটা মানুষের নাই কেন? মানুষ সিগারেট খায় কি করে? আরো শিক্ষিত মানুষরা বেশি খায়। তো আমি মনে করি যে তামাক চাষ বন্ধ করা উচিত, এবং তামাক চাষ যদি সরাসরি বন্ধ করা নাও যায়, আমরা যারা তামাক চাষি আছেন তাদের পাশে যেন দাঁড়িয়ে তাদেরকে বিকল্প ফসলের চাষের জন্য আমরা উদ্বুদ্ধ করতে পারি, এটা আমরা যেন রাখতে পারি। আমরা এখানে মৎস্যজীবীদের কথা বলছি, আমাদের জেলে ভাই বোনেরা আছেন, আমরা সবাইকে যেন সহায়তা করতে পারি। আমরা আসলে এখানে বিশেষ করে তিস্তার যে রক্ষার জন্য যে দাবিগুলো আসছে, তিস্তা ক্যানেলকে অবহেষ্টন করা, জেলেদের পেশা পরিবর্তন হলে সেটার জন্য স্থায়ী কী ব্যবস্থা নেওয়া যায় সেগুলো করা, আমরা সব কিছু বিবেচনা করব। আপনাদের যে মৎস্য কর্মকর্তারা আছেন তারাও অনেক ধারণা দিয়েছেন, আমরা সেটা করব। আমাদের সেই কাজ করার যেন আমরা সক্ষমতা অর্জন করতে পারি, এই দোয়া আপনারা করবেন, আশীর্বাদ করবেন। আমি এর বেশি কথা আর বলতে চাই না, অনেক দাবি আপনারা করেছেন। শুধু শেষ করবো একটা কথা বলে, যে শুরুতে দেখেন আমরা কোরআন পাঠ শুনলাম, গীতা পাঠ শুনলাম, দুটো ধর্মের কথাতে কি আছে? মানবতার কথা আছে। আমরা মানুষ কেন হানাহানি করি? আমরা মানুষ, সব মানুষ এক, এই দেশটা সকল মানুষের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আমরা একসাথে থাকব, এই দেশ সবার দেশ। দুপুরে বৈরালি মাছ আমি খেয়েছি এবং আমার খুবই ভালো লাগছে, কিন্তু আসলে এতদিন আমরা এটা নিয়ে মৎস্য বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট যেটা আছে মৎস্য গবেষণা প্রতিষ্ঠান, তাদের এই গবেষণাগুলো আছে। আমরা আসলে দুঃখের সাথে জানাচ্ছি যে এরকম দেশীয় মাছ নিয়ে কাজ খুব কম হয়েছে, এটা মানতেই হবে। আমার দিক থেকে আমি বলতে পারি যে দেশীয় মাছ, সেটা তিস্তায় হোক যেখানে হোক, সারা দেশে দেশীয় মাছের গবেষণা বাড়াতে হবে, এবং এটা উৎপাদন কি করে বেশি বাড়ানো যায় সেটা আমরা অবশ্যই দেখব। তিস্তা মহকুব বলবো শুধু আমার মন্ত্রণালয়ের কাজ না, কিন্তু এটা আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের দিক থেকে এটা একটা কমিটমেন্ট আছে যে আমরা সেটা করব। আর দ্রব্যমূল্যর ব্যাপারে তো দেখছেনই যে খাবারের দাম বেড়ে গেলে যা হয়।